আসসালামু আলাইকুম। আমি আমার ভাবিকে অনলাইনের মাধ্যমে বিয়ে দিতে চাই। যদি কোনো সুযোগ্য পাত্র থাকে তাহলে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আচ্ছা, ফোন দিছিলেন আসার জন্য কেন ভাই? ফোন আপনার দিয়েছিলাম ভাবিকে যে বিয়ে দিবেন? জি, আমার ভাবিকে বিয়ে দিব। আচ্ছা, আপনি এত ঘটক এলাকায় থাকতে, এত আত্মীয় স্বজন এত লোকজন থাকতে আপনি অনলাইনে আপনার ভাবিকে বিয়ে দিবেন কেন ভাই? কারণ অনলাইনে দেওয়ার কারণ হচ্ছে যে স্থানীয় তো তারা সবাই আমার ভাবি সম্পর্কে জানে। এই কারণে অনলাইনে দিলে কেউ তো ওনার সম্বন্ধে ভালো মন্দ জানে না। এই জন্য অনলাইনের মাধ্যমে আমি বিয়ে দিতে চাই। অনলাইনে বিয়ে দিবেন কেন? আপনার ভাই কই? ভাই কি সমস্যা কি হয়েছে? জি, আমার ভাই মারা গেছে। মারা গেছে? জীবিত নাই? না। এই জন্য এখন আপনার ভাবিরে অনলাইনে বিয়ে দিতে চান নাকি? তাই অনলাইনে দিবেন কেন? ঘটকের মাধ্যমে বা আত্মীয় স্বজন পাড়াপড়শি এলাকার মাধ্যমে দিতে পারেন না? না, আমরা চেষ্টা করছি কিন্তু ঘটক পাড়াপড়শির মাধ্যমে তারা বিয়েটা তারা আগ্রহী না, দিতে চায় না। এই জন্য আমরা অনলাইনের সাপোর্ট নিতেছি। বুঝতে পারছি। তা আপনার ভাই মারা গেছে কতদিন আগে? ভাই মারা গেছে প্রায় আপনার 1 বছর হয়ে গেছে। 1 বছর। সন্তান আছে? জি না। নাই? না। বুঝতে পারছি। তো আপনি তো বিয়ে করতে পারেন আমি ভাবির, আমি ভাবি আবার না, বিয়ে করতে পারতাম হচ্ছে কি আমি নিজেও বিবাহিত হয়ে গেছি তো। আর এই কথাটা সমাজে বলছো যে যদি আমার ভাবিকে আমি বিয়ে করতাম, যেহেতু আমি বিবাহিত হয়ে গেছি তা আমার তো ভাবিকে এখন বিয়ে করা সম্ভব না। আচ্ছা, সেই জন্য অনলাইনের মাধ্যমে আমি বিয়ে দিতে চাচ্ছি। আপনি বিয়ে শাদী করে লাইছেন না? ভাবি কোনো গার্ডিয়ান নাই, আমাদের বউ যেহেতু এখানে চাচ্ছি এই লেগুনে অনলাইনের মাধ্যমে তারা বিয়ে দিতে। আপনিও বিয়ে করে লাইছেন? জি, আমি এখন আপনি গার্ডিয়ান? আপনার বাবার গার্ডিয়ান আপনি? জি। এখন আপনি চাইতেছেন দেখে শুনে অনলাইনের মাধ্যমে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে? জি। যাতে ভবিষ্যতে যাতে সুন্দর মতো চলতে পারে, হ্যাঁ, এবং কোনো সমস্যা না হয়। না সমস্যা না, হ্যাঁ। বুঝতে পারছি। ঘটের মাধ্যমে ভালো ছেলে পান না নাকি? না, ঘটনার মধ্যে পাই না। ঘটনার মধ্যে মানুষের বিভিন্ন কথাবার্তা উঠায়, তার এখানে কোনো ভালো পাত্র পাওয়া যায় না। বিভিন্ন বলবন দেখায়, কারণ আশেপাশে তারা তো দাদা বিয়ে করবে না, দাদাকে তারা লঙ্গলি এসে করবে, এই জন্য আমরা এখানে ইচ্ছুক না। বুঝতে পারছি। আপনার দেওয়ারে যে কথাগুলো বলছে, এখন আপনি কি বিয়েতে রাজি আছেন? রাজি প্রথম ছিলাম না, কিন্তু এখন রাজি হয়েছি, কারণ ও অনেক যুক্তি দিয়ে কথাগুলো বলছে। হ্যাঁ। ওনার যুক্তিতে এখন আপনি রাজি আছেন না? হ্যাঁ। সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। তাই আপনার কোনো পছন্দ আছে? না, যেহেতু ও দায়িত্বটা নিচ্ছে, ওর পছন্দে আমি বিয়ে করব। ওর পছন্দ আপনার পছন্দ? তাইলে আপনার দেওয়ারে যে কথাগুলো বললে তাতে আপনি রাজি আছেন না? হ্যাঁ, কোনো সমস্যা নাই, বিয়ে করবেন? না, সমস্যা নেই। বুঝতে পারছি। তা আপনার কোনো চাওয়া পাওয়া আছে নি? পছন্দ অপছন্দ কেমন ছেলে চান যদি বলতেন? চাওয়া পাওয়া আমার অত নাই, শুধু জীবন সঙ্গী একজন হলে হয়েছে। ছেলেটা কেমন, কিরকম চান? ছেলেটা ভালো হতে হবে, অবশ্যই ভালো মনের হতে হবে। ভালো মনের একটা ছেলে চান, যাতে ভবিষ্যতে বিয়ে শাদী করলে যাতে ভালো মতো চলতে পারে নাকি? হ্যাঁ, চলতে কোনো পারে। সমস্যা যাতে না হয়। বুঝতে পারছি। তো ঠিক আছে ভাই, আসলে আপনাদের তো আমি কথাগুলো শুনছি, দেখি আমরা অনলাইনে ভিডিওটা আপলোড করে দিব, দেখে যদি সারা দেয় বা কেউ যদি বিয়ে করতে চায় অবশ্যই আপনারা জানবেন। হ্যাঁ জি। আর এই কমেন্টের উত্তরগুলো আপনারা পড়বেন, দেখবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? জি। কেউ যদি পছন্দ করে নাম্বার দিয়ে, অনেক ভাই নাম্বার দেন, নাম্বারে যোগাযোগ করবেন আপনারা। এই নাম্বার যোগাযোগ করলে হবে, কমেন্টস হবে, তাহলে আমি পাওয়া যাবেন। জি, তো ঠিক আছে, রাখলাম। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।